আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে বিয়ে বাড়ির স্বাদে ঝাল ঝাল মোগলাই চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব। আমার আজকের মোগলাই চিকেন রোস্টের রেসিপিটা যদি হুবহু আমার মতো করে বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও একদম বিয়ে বাড়ির মতো স্বাদের হবে। আজকের স্পেশাল রোস্টটা তৈরির জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি 1.5 কেজি। তবে আপনারা চাইলে দেশি অথবা পাকিস্তানি লেয়ার মুরগিগুলো দিয়েও করে নিতে পারেন। আমি সবগুলো রানের অংশ ইউজ করেছি, আপনারা গোটা মুরগি ইউজ করতে পারেন বুকের অংশ সহ। আমি সবসময় চেষ্টা করি ফার্মের মুরগি রান্নার পূর্বে লেবু আর লবণ দিয়ে 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে, এতে করে ফার্মের মুরগির মধ্যে যে স্মেল আছে সেটাও চলে যায়, প্লাস এর ভেতরে যে রক্ত থাকে সেগুলো বের হয়ে চিকেনটা একদম ফ্রেশ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা একদম সাদা হয়ে গেছে। তো আমি এটা পানি ঝরিয়ে নিয়ে এসেছি। চিকেনটার মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ চিকেন ব্যবহার করবেন সে পরিমাণে আপনারা মশলা ইউজ করবেন। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য, যেহেতু আমি এখন এগুলো ভাজবো। লবণ আর মরিচ চিকেনের গায়ে খুব ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি। মশলা মাখাতে মাখাতে একটা কথা বলি আপনাদের সাথে। আচ্ছা, আমার ভিডিওটাকে এতটাই ফালতু যে একটা সাবস্ক্রাইব করা যায় না আমার চ্যানেলটাকে, অথবা একটা লাইক দেওয়া যায় না? 28,000 মানুষ আমার ভিডিও দেখে, অথচ সাবস্ক্রাইব মাত্র আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটা গ্রো করতে সহায়তা করুন। চিকেনের মধ্যে লবণ আর মরিচ খুব ভালো মতো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সরাসরি ভাজতে নিয়ে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা আমি পেঁয়াজের বেরেস্তার তেলটা ব্যবহার করছি। রোস্টের মধ্যে পেঁয়াজ বেরেস্তার তেলটা যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে চিকেন রোস্টের ফ্লেভারটা খুব ভালো আসে। তেলটা সামান্য গরম হয়ে আসলে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের প্রতিটা পাশ 2 মিনিট করে মোট 4 মিনিট আমি ভেজে নেব। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে চিকেনের উপরের পাশটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে আর সেটা খেতে রান্নার পরে একদমই ভালো লাগবে না। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আমি চিকেনগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। অনেক বেশি হাই আঁচে ভাজতে গেলে এর মধ্যে তেলের ছিটা পড়বে চিকেন থেকে, আর অনেক বেশি লো হিটে ভাজলে চিকেনগুলো ওভারকুক হয়ে যাবে। দুই পাশে সুন্দর একটা কালার আসার পরে আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। পরের ব্যাচটাও আমি এভাবে করে অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি। চিকেন ভাজার তেলের মধ্যে আমি এখন মশলা অ্যাড করব। কাজু বাদাম দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। বাদামটা অবশ্যই ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ভাজতে দেবেন। কিশমিশ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করার সময় চুলার জালটা লোতে করে রাখবেন। এখানে আমি শাহি এলাচ নিয়েছি বা কালো বড় এলাচ 2টা, আর ছোট্ট জায়ফলের অর্ধেকটা নিয়েছি। জয়ত্রীর 3টা পাতা নিয়েছি, 3টা 4টা সবুজ এলাচ নিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জায়ফল আর জয়ত্রীর ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, তাই একটু পরিমাণে কম ব্যবহার করবেন। এছাড়াও এগুলো পরিমাণে বেশি হয়ে গেলে পেটে সমস্যা হতে পারে। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। রোস্ট বা কোরমা জাতীয় খাবারে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়। 7-8টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণটা ঠিক রাখার জন্য আমি বাটাটা ব্যবহার করেছি, আপনারা এখানে গোটাটা ব্যবহার করতে পারেন। একটু ঝাল ঝাল আর ফ্লেভারফুল হওয়ার জন্য 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চুলার জাল মিডিয়াম ফ্লেমে দিয়ে এখন আমি মশলাগুলো ভেজে নিচ্ছি 6-7 মিনিট। আপনারা বিশ্বাস করেন, এভাবে যদি আপনারা মশলাগুলো ভেজে তারপরে গ্রাইন্ড করেন সেক্ষেত্রে আপনাদের চিকেন রোস্টটা একদম বিয়েবাড়ির স্বাদে হবে। তো কিছুক্ষণ ভাজার পর আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। মশলাগুলো গোলমরিচ সহ আরো 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো মশলা তুলে নিচ্ছি তেলটা ছাড়িয়ে, আর এটা ঠান্ডা করে গ্রাইন্ড করে নিচ্ছি। এই মশলাগুলো যদি আপনারা ব্লেন্ড করেন সেক্ষেত্রে অবশ্যই এগুলো ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করবেন। এভাবে করে মশলাটা ভেজে নেওয়ার কারণে এই মশলার মধ্যে একটা কাঁচা স্মেল থাকে, সেই কাঁচা স্মেলটা চলে যাবে। আমি মশলাগুলো ঠান্ডা করে একটা মিক্সিতে নিয়ে নিয়েছি, আর 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘরে তৈরি ইনস্ট্যান্ট টক দইটা ব্যবহার করছি। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি ফ্লেভারের রোস্টটা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে টমেটো সসটা স্কিপ করবেন। 4 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা এটা শিলপাটায়ও করে নিতে পারেন। মশলাটা আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, আর এতে আমি এখন 1/3 কাপ পানি দিয়ে এটা পাতলা করে নিচ্ছি। এই মশলাটা আমি এখন একপাশে রেখে দিচ্ছি আর বাকি প্রসেসিং এ চলে যাচ্ছি। একটা হাঁড়িতে আমি চিকেন ভাজা সেই তেলটা দিয়ে দিচ্ছি, তার সাথে আরো 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে একটা দারচিনি দিয়ে দিচ্ছি, 3টা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি, 2টা লং দিয়ে দিচ্ছি। মশলাগুলো লো ফ্লেমে আমি এখন 30 সেকেন্ড রান করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা আমি সামান্য সোনালি করে ভেজে নেব।
পেঁয়াজটা কালার চেঞ্জ করেছে। এ পর্যায়ে আমি সেই তৈরি করে রাখা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জগটা ধুয়ে আমি আরো হাফ কাপ মতো পানি অ্যাড করছি এখানে। প্রথমেই চুলার জাল বাড়িয়ে দিয়ে আমি মশলাগুলো ঢেকে কুক করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, আর চুলার জালটা এ পর্যায়ে আমি মিডিয়ামে করে দেব, কারণ এই ঝোলের মধ্যে বলক চলে এসেছে। এখন যদি চুলার জাল হাই অবস্থায় থাকে তাহলে কিন্তু এটা পড়ে যেতে পারে। আর ঢাকা সরিয়ে কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে, কারণ এখানে আমরা সবকিছু বাটা মশলা ব্যবহার করেছি, তাই নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এই রান্নাটা করার সময় চুলার পাশে দাঁড়িয়ে থেকেই একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে। এ পর্যায়ে লবণটা চেক করে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমরা আগেও চিকেন ভাজার সময় লবণ ব্যবহার করেছি, এখন মশলার জন্য দিয়েছি, পরে লাগলে আবার টেস্ট করে দেব। এই রোস্টের মশলাটা একটু সময় নিয়ে ভাজতে হয়, তাহলে এই রোস্টটা অনেক স্বাদের হয়। মশলাটা আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই ভাজা মশলার মধ্যে আমি এখন চিকেনটা অ্যাড করব। তার আগে আমি লবণটা চেক করে নিচ্ছি, লাগলে আমি আবার একটু দেব। তো লবণটা চেক করার পর আমার কাছে এই মশলাটা একটু ঝাল কম মনে হচ্ছে, তাই আমি এখানে লাল মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তবে আপনারা যদি ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই, তবে লাল মরিচটা দিলে কালারটাও সুন্দর আসবে, প্লাস ঝাল ঝালও হবে, খেতে খুব ভালো লাগবে। 5-6টা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি, তবে এই কাঁচামরিচগুলো ঝাল করবে না, ফ্লেভারের জন্য দিয়েছি। লাল মরিচের ঝাল ঝাল ফ্লেভারটা চলে যাওয়ার জন্য আরো 2-3 মিনিট বাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো মশলার মধ্যে খুব ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি। এটা অনেক বেশি উল্টে পাল্টে ভেঙে ফেলা যাবে না, চিকেনগুলো জাস্ট একটু উল্টে দিতে হবে। এখন চিকেনগুলো মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব, তার জন্য 1/3 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এভাবে করে হাতা ধরে নাড়িয়ে দিতে হবে, এগুলো কিন্তু চামচ দিয়ে নাড়িয়ে ভেঙে ফেলা যাবে না, হাতা ধরে ধরে নেড়ে দিতে হবে। এখন এই চিকেনগুলো এই ঝোলের মধ্যে ঢেকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। চিকেনের ঝোলগুলো শুকিয়ে এসেছে, এখন আমি চিকেনটা নেড়ে দিচ্ছি। আর আমি অফ ক্যামেরায়ও এটা বারবার নেড়ে দিয়েছি, হয়তো কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে, তাই এই কাজটা কোনোভাবে স্কিপ করবেন না। এখন আমি 1.5 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি, আর গরুর দুধটা আমি জাল করে নিয়েছি। এখানে কাঁচা দুধটা ব্যবহার করবেন না, এতে করে কাঁচা একটা স্মেল আসে গরুর দুধের। গরুর দুধের পরিবর্তে পাউডার দুধ পানিতে মিশিয়েও ব্যবহার করতে পারেন। এখানে আপনারা চিকেনের পরিমাণ বুঝে দুধটা ব্যবহার করবেন। চিকেন যদি বেশি রান্না করেন সেক্ষেত্রে দুধের পরিমাণটাও বাড়বে, আর যদি কম রান্না করেন দুধের পরিমাণটাও কমে যাবে। এখন চুলার জালটা হাই এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এই চিকেনগুলো কুক করে নিতে হবে, আর কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টিয়ে এটা নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এই তো ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে। আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আমি ঝোল ঝোল থাকা অবস্থায় চিকেনটা নামিয়ে নেব। এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, ফ্লেভারের জন্য দিচ্ছি, হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নেই। 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখানে কেওড়া জলটাও ব্যবহার করা যাবে, তবে গোলাপ জলটা দিলে একদম বিয়ে বাড়ির ফ্লেভার পাওয়া যাবে, আর গ্রানটাও। বাদামের পাউডার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আপনারা যদি সবকিছু স্কিপ করে দেন, এই গরম মশলা গুঁড়াটা একদম স্কিপ করবেন না, কারণ এটা মোগলাই চিকেন রোস্টের মধ্যে একটা শাহী ফ্লেভার অ্যাড করবে। ঢেকে আরো 1-2 মিনিট কুক করে নিচ্ছি। এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এরই মাঝে আমার তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্বাদে মোগলাই চিকেন রোস্ট। এই রোস্টটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও তেমনই সুস্বাদু ছিল। এই রোস্টগুলো আমি এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তো সবাইকে আজকের রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি বাসায় তৈরি করেন তাহলে ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না। যদি এই রেসিপিটা অবশ্যই নিঃসন্দেহে আপনারা ট্রাই করতে পারেন, আর যাকে এই রেসিপিটা তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।